আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। রাকসু ভোটের প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তা, চাকসুতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। নাটোর সহ উত্তরের 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ন্যায্য মজুরি সহ শ্রমিকদের বিভিন্ন দাবি, যাত্রীদের ভোগান্তি। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুল মাঠ বন্ধক দিয়ে ধান চাষ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির ফলে রাকসু নির্বাচনে দায়িত্ব পালনকারীদের নির্ধারিত প্রশিক্ষণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে পোষ্য কোটা বলে পরিচিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর জের ধরে শনিবার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনায় রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের একটা ন্যাক্কারজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য, তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমাদের আজকে এই মানববন্ধন। এই চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এবং তাদেরকে স্থায়ী বহিষ্কার করা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক কর্মকর্তা তাদের কর্মে ফিরে যাবে না। রাকসু নির্বাচনের কয়েকটি প্যানেল সংবাদ সম্মেলন করছে। শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ। এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্য কোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্য কোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না। পোষ্য কোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্য কোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা শিক্ষক কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু, স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। আমরা অনেক পরিস্থিতিতে আমরা সবাই শিক্ষার্থীরা যারা আছেন সবাই কনসার্ন, এটা যদি পিছাই সেক্ষেত্রে আর না হওয়ার সম্ভাবনা অনেকটা আছে। সেক্ষেত্রে আপনারা 25 তারিখে বলতেছেন আবার যে উদ্যুক্ত পরিস্থিতি, এটাতেও একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনারা এটা কি আগে নিয়ে আসার ভাই না হওয়ার কোনো চান্স নাই, একদিন আগে না হওয়ার কোনো নির্বাচন না হওয়ার কোনো চান্স নাই। রাকসু নির্বাচন হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেক রাকসু নির্বাচন চাই, এটা হলো প্রথম কথা। কিন্তু কথা হচ্ছে ক্যাম্পাসে এই যেভাবে হুট করে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভোটারদেরকে হচ্ছে ক্যাম্পাস বিমুখ করা হচ্ছে, এইটার মাধ্যমে রাকসু নির্বাচন হতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাকসু নির্বাচন চাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমাণ আনন্দমুখর পরিবেশে আসলে পরিশ্রমগুলো করেছে আপনারা জানেন। এবং দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা আছে, আপনারা জাস্ট এটা বলেন ক্যাম্পাস যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে মেয়ে প্রতিনিধি নিরাপত্তাটি কারা দিবে? এই জায়গাটা বড় কনসার্ন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু কমিশন, নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর এটি নৈতিক দায়িত্ব আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা, মেয়ে প্রতিনিধিরা আছে, মেয়ে ভোটাররা আছে, এদের নিরাপত্তার ব্যবস্থা করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। এতে দেখা গেছে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি ও 1 জন জিএস প্রার্থী। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদে মনোনয়ন জমা দেয় 931 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে।
শিক্ষার্থীদের আপত্তি নিষ্পত্তি ও ডোপ টেস্টের ফলাফল বিশ্লেষণ শেষে আগামীকাল বা পরশু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ছাত্রদল, শিবির সহ এখন পর্যন্ত অন্তত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই অক্টোবর চাকসুর ভোট গ্রহণ। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে 1350 টাকা পায় একজন বাস চালক। সুপারভাইজার ও হেল্পার পায় 500 কিছু বেশি। গেল 15 বছর ধরেই বহাল রয়েছে এই কাঠামো। দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি। মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়। ওনারা আমার বেতন দেয় 1300 টাকা। এতে আমাদের পোষায় না। ড্রাইভারের বেতন 1350 টাকা। এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে। কোম্পানি একটা বিয়ার করে না, তো দেখা গেল আপ ডাউন করে আসলে 200-300 টাকা খরচ। জানতাম না আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ। এখন চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। গাড়ি এখন বন্ধ, এখন আমাদের খাগড়াছড়ি যাইতে অনেক কষ্ট হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি স্কুলে মাঠ থাকলেও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। মাঠটিতে ধানের আবাদ হয়। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত স্বার্থের জন্য স্থানীয় এক প্রভাবশালীকে এই সুযোগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্কুলের খেলার মাঠেই করা হয়েছে ধানের আবাদ। গেল কয়েক বছর ধরেই গাইবান্ধা সুন্দরগঞ্জের রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এমন চিত্র। 1966 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। পুরনো টিনশেড ভবনের উত্তর পাশে নির্মিত একতলা ভবনের সামনে 3.5 বিঘা মাঠ। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত লাভের আশায় প্রধান শিক্ষক মাঠটি চুক্তিতে তুলে দেন স্থানীয় প্রভাবশালী শাহিন মিয়ার হাতে। ফলে বিরতির সময় খেলাধুলা করতে না পেরে অলস সময় কাটে ছাত্রছাত্রীদের। এই মাঠে খেলতে পারি না, কারণ ধান লাগাইছে। আমাদের খেলার মতো কিছু না। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব। আমাদের তো এইটাই অসুবিধা যে আমরা মাঠ পাচ্ছি না। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে আমাদের। 2009 সালে যোগ দেয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া, শতবর্ষী গাছ কেটে বিক্রি, কর্মস্থলে অনুপস্থিতি সহ নানা অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। বিগত সময়ে আত্মীয়কে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা শুরু করেন প্রধান শিক্ষক। লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।